হাসতে হাসতে বলতেছে, ফাতেমা আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলে, তোমার তো জন্মই হয়নি। তো জন্ম না হলে আমি জানবো কেমনে? মানে এতই গুরুত্বপূর্ণ কথা, যার কারণে খাদিজাকে বলেই ফেলে দিয়েছে। তো ফাতেমা হাত ধরে বলতেছে, মা আপনার বিয়ার খবর কি? খাদিজা বলতেছেন, তাহলে শোনো, তোমার বাবা আমার বাড়িতে রাখালির কাজ করতো। একদিন দুপুরবেলা থেকে সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে। আমি খাদিজা রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, কে রে সর্দার? এই হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর সমস্ত উটদুম্বা চড়ানো বাদ দিয়ে দুপুরবেলা ঘরে আরাম করো, তোমাদেরকে কোনো ভয় ডর নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, ভাগ্যগুণে আমরা এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উটদুম্বা সব ভদ্র হয়ে গেছে। ওই রাখাল যা বলে উটদুম্বা তাই করে। রাখাল যদি বলে খাও, উটদুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, উটদুম্বা খাওয়া বন্ধ করে দেয়। খাদিজা বলতেছে, একটা রাখালের কথায় জন্তু জানোয়ার কোনোদিন বাধ্য হতে পারে না, এই গাঁজাখুরি গল্প কেমনে করো? রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করতে পারেন। খাদিজা বলে, ফাতেমা আমি তোমার বাবা রাখালকে তদন্ত করতে গিয়ে দেখি তোমার বাবার মাথার উপরে কোনো রোদের চিহ্ন নাই, একখণ্ড মেঘ তোমার বাবার মাথার উপরে ছায়া দেয়। তোমার বাবা রাখাল যেদিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আমি আস্তে আস্তে 40 বছরের বিধবা, ওই রাখালের নিকটে গিয়ে যেই মাত্র মুখের দিকে তাকাইছি, রাখালের মুখের দিকে যেই মাত্র নজর পড়েছে, 400 রোজক জুব্বাখানা তোমার মাকে পরায় দাও। ছোট বাচ্চা সেই রকম ফোফায় ফোফায় কান্দে, ফাতেমা সেই রকম কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি আমার মায়ের মুখে শুনেছি আপনি যখন আমার মায়ের বাড়িতে রাখালের চাকরি করতেন তখন আমার মা আপনার প্রেমে পড়ে আপনাকে স্বামী হিসাবে স্বীকার করেছে। ফাতেমারে আপনি চিনবেন না, কারণ আমি মা হওয়ার কারণে আমি চিনি। রাসূল বলে, খাদিজা তাহলে আপনি বলেন গল্পটা কি? খাদিজা বলতে, হুজুর জয়নাব যখন আমার পেটে ছিল, বড় মেয়ে জয়নাব যখন আমার পেটে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটটা ওজন হয়েছিল। জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো তখন আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম, আমার রক্ত ঝরল। রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের মধ্যে বাচ্চা থাকার ওজন হয়েছিল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হলো আমি তখন প্রসব ব্যথা পাইলাম, আমার রক্ত পর্যন্ত ঝরল। কুলসুমা যখন পেটের মধ্যে ছিল আমার পেটটা উঁচু হলো, পেটের ওজন বেড়ে গেল। যখন কুলসুমা প্রসব হলো তখন আমার প্রসব ব্যথায় কাতর হয়ে গেলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, ওই ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেটটা উঁচু হয়েছিল, কিন্তু পেটে কোনো ধাত্রীমা লাগে নাই। ফাতেমা নিজে নিজেই দুনিয়াতে আসলো। আমি লক্ষ্য করে দেখি ফাতেমা তার কচি হাত দিয়া নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে জন্ম নিল। আমি মা হইয়াও ফাতেমার ইজ্জত এখন পর্যন্ত দেখতে পারি নাই। আমি সেই দিন বুঝেছি এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব ওই ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়, ওই ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়। রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, এই কারণে তুমি তোমার মাকে গোসল করায় দাও। এখন নবীর কথা মতো মায়ের ওসিয়ত পালন করতে গিয়ে ফাতেমা একা একা গোসল করাই দিলেন। গোসলটা যখন শেষ হয়ে গেল তখন নবীর কাছে এসে বলতেছে, বাবা এখন আমার মাকে তো গোসল করাই দিলাম, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। যেই মাত্র বলেছে মাকে কাফনের কাপড় পরাতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাখানা, কোন জুব্বা খেয়াল নাই, গারে হীরার যেই জুব্বা পর অবস্থায় কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছে, যে আয়াত নাজিল হওয়ার কারণে ওই পাহাড়টার নাম হয়েছে জাবালে নূর। ওই পাহাড়টার নাম কি? জাবালে নূর। ওই জুব্বাটা বের করে এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাখানা তোমার মাকে পরায় দাও। ছোট বাচ্চা সেই রকম ফোফায় ফোফায় কান্দে,
ফাতেমা সেই রকম কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি আমার মায়ের মুখে শুনেছি আপনি যখন আমার মায়ের বাড়িতে রাখালের চাকরি করতেন তখন আমার মা আপনার প্রেমে পড়ে আপনাকে স্বামী হিসাবে স্বীকার করেছে। সুবহানাল্লাহ কন্যা কেন? মায়ের মুখে গল্প শুনছে। দেখবেন মায়েরা কিন্তু মেয়ের কাছে সব গল্প করে। একদিন খাদিজা হাসতে হাসতে বলতেছে, ফাতেমা আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? তখন খাদিজা বলে, তোমার তো জন্মই হয়নি। তো জন্ম না হলে আমি জানবো কেমনে? মানে এতই গুরুত্বপূর্ণ কথা যার কারণে খাদিজাকে বলেই ফেলে দিয়েছে। তো ফাতেমা হাত ধরে বলতেছে, মা আপনার বিয়ার খবর কি? খাদিজা বলতেছেন, তাহলে শোনো, তোমার বাবা আমার বাড়িতে রাখালির কাজ করতো। একদিন দুপুরবেলা থেকে সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে। আমি খাদিজা রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, কে রে সর্দার? এই হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর সমস্ত উটদুম্বা চড়ানো বাদ দিয়ে দুপুরবেলা ঘরে আরাম করো, তোমাদেরকে কোনো ভয় ডর নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, ভাগ্যগুণে আমরা এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উটদুম্বা সব ভদ্র হয়ে গেছে। ওই রাখাল যা বলে উটদুম্বা তাই করে। রাখাল যদি বলে খাও, উটদুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, উটদুম্বা খাওয়া বন্ধ করে দেয়। খাদিজা বলতেছে, একটা রাখালের কথায় জন্তু জানোয়ার কোনোদিন বাধ্য হতে পারে না, এই গাঁজাখুরি গল্প কেমনে করো? রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করতে পারেন। খাদিজা বলে, ফাতেমা আমি তোমার বাবা রাখালকে তদন্ত করতে গিয়ে দেখি তোমার বাবার মাথার উপরে কোনো রোদের চিহ্ন নাই, একখণ্ড মেঘ তোমার বাবার মাথার উপরে ছায়া দেয়। তোমার বাবা রাখাল যেদিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আমি আস্তে আস্তে 40 বছরের বিধবা ওই রাখালের নিকটে গিয়ে যেই মাত্র মুখের দিকে তাকাইছি, রাখালের মুখের দিকে যেই মাত্র নজর পড়েছে, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরেরই সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। খাদিজা বলতেছে, মানুষ কি এত সুন্দর হয় রে ফাতেমা? 40 বছর বয়সে আমার আবার বিয়ার আগ্রহ হলো, তোমার বাবাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম, আমার যত সম্পদ ছিল আমি সব তোমার বাবার কদমে দিয়া দিলাম। ফাতেমা বলতেছে, বাবা দুনিয়ার সবচাইতে ধনী রমণী আমার মা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার মাকে ভুলে গেলেন। মক্কার দোকানে গিয়ে নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আমার মাকে দিচ্ছেন। বাবা ও বাবা, আমার মায়ের জন্য কি আপনার একটু দয়া মায়া হয় না? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চেয়ে নিছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বার মধ্যে এমন কি মাহাত্ম্য আছে যেই কারণে আমার মা আপনার কাছে এই জুব্বাখানা চাইছে? আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো, যার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? তো বাংলাদেশের মুসলমান আপনারা ফেব্রুয়ারির 12 তারিখের আগে আমরা বলেছিলাম সব জায়গা হলো শেষ, আগামী দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? যতই সম্পর্ক করেন এটার সাথে সম্পর্ক না করলে একই গাছের কাঠ দিয়া 3টা জিনিস বানাচ্ছে। ধরে কোন কয়টা? একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। গাছ কিন্তু একটা, জিনিস বানাচ্ছে 3টা, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনার বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? কারণ খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে কোরআনের সম্পর্ক।
আজকে মানুষের তৈরি আইন দিয়া, মানুষের তৈরি সংবিধান দিয়া চলবেন, আর মরার সময় মুসলমান হয়ে মরবেন, এত সোজা না। মুসলমান হয়ে যদি মরতে চান, আল্লাহর এই কোরআনের সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না নাই? কারা কারা করতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বললেন, খাদিজা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, তোমার মা আমার কাছে চেয়ে নিয়েছে, এখন তুমি তোমার মাকে এই জুব্বাটা কাফনের কাপড় হিসাবে পরাও। এবার ফাতেমা জুব্বাখানা নিয়ে যখন মাকে পরানোর জন্য রওনা দিচ্ছেন, এখান থেকে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ফাতেমা যখন জুব্বা নিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল তখন পিছনে পিছনে হাঁটতেছেন। আপনারা বলেন তো, নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ যাবার পারবে? কোরআনের কথা, নবী যখন কথা বলবে, তখন নবীর সামনে কেউ কথা বলতে পারবে না। নবীর কথা শেষ হলে তারপরে অন্য কেউ কথা বলতে পারবে, কিন্তু নবী কথা বলতে কেউ কথা বন্ধ করে দিয়ে বলতে পারবে না। নবী যখন রাস্তা চলবে, তখন নবীর সামনে কেউ চলতে পারবে না। কিন্তু আল্লাহ নবী ফাতেমাকে সামনে দিয়ে নিজেই পিছনে পিছনে হাঁটতেছে। আপনারা বলেন তো, এখানে আল্লাহ নবী কি কোরআন অবমাননা করলো? তাহলে মেয়েকে সামনে দিয়ে বাবা পিছনে পিছনে হাঁটতেছে কেন? এখানে একটা কারণ হলো, ফাতেমা শুধু নবীর মেয়ে ছিল না, ফাতেমা ছিল নবীর মা। সবাই আশ্চর্য হয়ে গেলেন, সবাই আশ্চর্য হলেন, হুজুর ফাতেমা তো মেয়ে, তো মা কেমনি হলো? হাসান হোসেন দুই ভাই নবীর কোলের উপর বসে আছে। ইতিমধ্যে আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে চাই, সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা সবাই জিব্বাত কামড় খাবে, সব সাহাবী জিব্বাত কামড় খাবে, কারণ মেয়ে কয়টা? আল্লাহ রাসূল বলে, রে সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা কিছুই বলতেছেন না, কারণ নবীর মুখের উপর কথা বলা। তৃতীয়বার নবী যখন বললেন, রে সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, ছোট মেয়ের নাম হলো কুলসুমা। এমন সময় হাসান হোসাইন নানার কোল থেকে উঠে গলা ধরে বলতেছে, ভাই, এই অহংকারী মানুষের কোলে আর চড়ার দরকার নাই। আমাদের মা গরিব বলে মেয়ে বলতে যেই মানুষটা ভুলে যায়, আমাদের মা গরিব বলে মেয়ে বলতে ভুলে যায়, 3টা মেয়ের নাম বারবার কয়, কিন্তু আমাদের মায়ের নাম কয় না। এমন সময় নবী 2 ভাইকে বুকের মধ্যে নিয়ে গলায় কপালে চুমো দিয়ে বলে, হাসান হোসেন রে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমারও মা। যেই মাত্র কইছে তোদের মা হলো আমারও মা, সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ধরে আমরা জানি ফাতেমা হলো আপনার কলিজার টুকরা ছোট মেয়ে, আজকে আপনি নিজেই মা বলতেছেন, এই মা বলার পেছনে কারণ কি? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, ওই বছর আমার জীবনে 2টা কষ্ট গেল। 1 নম্বর কষ্ট হলো, আমার দরদের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল। তার মাত্র 1 মাস 3 দিন পরে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। আমার দরদের যারা ছিল তারা সবাই দুনিয়া থেকে বিদায় নিল। আমি নবী তখন তাইফের ময়দানে গেলাম কলেমার দাওয়াত দিবারে। তাইফবাসী এত পাথর মারল, আমি রক্তাক্ত শরীর নিয়ে যখন মক্কায় ফিরে আসলাম, এমন সময় ঘরের মধ্যে আমার 3টা মেয়ে একসঙ্গে ঢুকলো। জয়নাব, রোকেয়া আর কুলসুমা বলতেছে, বাবা, তাইফবাসী ভালো না, আপনি তাইফে কেন গেলেন? এত পাথর মারছে বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে বলতেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা
ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা তুই কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বলে, বাবা, ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা যদি শান্তির বাগান হয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য তায়েফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না? আল্লাহ ইব্রাহিম নবীকে ভালোবাসে, আল্লাহ মুসা নবীকে ভালোবাসে, কিন্তু আমার বাবাকে আল্লাহ ভালোবাসে না। বাবা, শিশুকালে আপনার মা মরে গেছে, মায়ের পেটে থাকতে আপনার বাবা মারা গেছে, এই দুনিয়াতে আপনার আপন বলতে আর কেউ নেই। বাবা, আপনার শরীরটা রক্তাক্ত দেখে আমার কলিজা দিয়া রক্ত ঝরতেছে। রাসূল বলে, সাহাবীরা রে, ফাতেমা ঘরের দরজা খুলে যখন বাইরে যায়, আমি মনে করলাম মেয়েটা বুঝে আমার পাগলি হয়ে গেছে। আমি তাকে এদিকে উঠানের উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ঢুকে আবার যখন দরজা বন্ধ করে দেয়, আমি রাসূল বললাম, ফাতেমা তুই আবার দরজা বন্ধ করলি কেন? ফাতেমা বললেন, বাবা, সন্তান যখন বড় হয় তখন সন্তানকে গোসল করাইতে গেলে ঘরের দরজা বন্ধ করতে হয়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার মাথাটা ফাতেমার উরাতের উপরে শোয়া দিয়া আমার শরীরের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়াইয়া আমার গোটা দেহ ফাতেমা পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমাই গেছি। আমি নবী ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শেওরের পাশে এসে কাঁদতেছে। এত বছর পরে আমি মাকে দেখে বললাম, মা, আইসেন যখন আর আপনাকে যাইতে দিব না। আমি যাইতে দিব না বলে মা বলে আমেনার হাতটা খস করে যখন চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার চোখের উপরে চুমা খায়, আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি দিয়া আমি নবীর ঘুমটা ভেঙে যায়। আমি বললাম, ফাতেমা কি জন্যে কান্দিস মা? ফাতেমা বলে, বাবা, আমি কান্দি না, বরং আপনি কান্দান। আপনি মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা, মা বলে যদি তোমার হাতটা চাইপা ধরি, তাহলে তুই শুনে নে মা, তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজার মধ্যে লুকে আছে আমার দরদের মা আমিনা। নিজের মায়ের মতন সম্মান করতেন বলে ফাতেমারের সামনে দিয়া নবী আমার পেছনে পেছনে হাঁটতেছে। যেই মাত্র খাদিজার ঘরের মধ্যে ফাতেমা ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দরজা বন্ধ করে দেয়। নবী দরজা বন্ধ করে দিয়েছে। এবার নবীর গায়ের জুব্বাটা ফাতেমা খাদিজাকে পরানোর পরে যেই মাত্র দরজা খুলেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চুম করছে। নবী চুম করে বলতেছে, ফাতেমা, তুমি কানতে কানতে তোমার মাকে কাফনের কাপড় পরানোর জন্য ঘরে ঢুকলে, হাসতে হাসতে দরজা খুললে কেন? ফাতেমা বলতেছে, বাবা, আমি কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে দরজা কেন খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, ধরে কোন কথা ঠিক কিনা, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। ফাতেমা বললেন, বাবা, আমি তো মনে করছিলাম আপনি সবই জানেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি নবী জানি না যতক্ষণ আল্লাহ না জানায়। এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহর নবী গায়েব জানেন। জোরে বলবেন, নবী গায়েব জানে। আসতে কোন কেবারে, গায়েবের মালিক কে? এই ছেলে ভাই, আকীদার কথা হচ্ছে। আমাদের বাংলাদেশে অনেক ভণ্ডরা বলে আমার বাবা গায়েব জানে, ওর বাবা নাকি গায়েব জানে। কিছুদিন আগে ইউটিউবে শুনলাম এক হুজুরের মোটর সাইকেলের তেল ফুরে গেছে। যেরকম কি ফুরে গেছে, ওই দোয়া পুরা ফুঁক দিয়ে মুখ লাগা দিছে, এক সপ্তাহ মোটর সাইকেল চলাই আর তেল লাগে না। আমি খালি চিন্তা করতেছি, হুজুরের সাথে দেখা ফেলে আমার গাড়ির ওই তেলের ছাপনা খুলে একটা ফুঁ দিয়ে নিব। মানে আমার গাড়িটা আবার অকটেনের গাড়ি, তেলের গাড়ি, তেল ছাড়া চলতেছে, আমি খুব বিপদ আছি ভাই। একটা ফুঁ ফার একটা হুজুরের দরকার আছে না নাই? ভণ্ডামি করো মিয়া। সূরা হাশরের শেষ দিন আয়াতের প্রথমে আপনারা কি পড়েন? পড়েন সবাই, হুয়াল্লাহুল্লাযী, পড়েন
ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে মা? আমি নবী জানি না। ফাতেমা বলতেছে, বাবা হাসতে হাসতে দরজা কেন খুললাম আপনি কি জানতে চান? আল্লাহ রাসূল বলে, জানতে চাই মানে? তুমি তোমার মাকে কাফনের কাপড় কানতে কানতে ঢুকলে আর হাসতে হাসতে দরজা খুললে, আমি জানতে চাই মানে? ফাতেমা বলে, জানবার যদি চান তাহলে বসেন। আল্লাহ নবীকে বলতেছে, জানবার যদি চান তাহলে বসেন, আমি হাসতে হাসতে দরজা কেন খুললাম? আচ্ছা আপনার বলেন তো, জানার জন্যে আল্লাহর নবী যদি বসে তাহলে নবীর উম্মত হয়ে আপনার কি উঠবেন? নবী জানার জন্য বসে গেছে, ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুলছে এখন বলবে, নবী শুনবে। আর নবীর উম্মত হয়ে যদি আপনারা ওঠেন তাহলে পরিপূর্ণ উম্মত আপনারা হবার পারলেন না। এ গোরস্থানের উন্নয়ন কল্পে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এ গোরস্থানের উন্নয়ন কল্পে আমি এখানে 10 জন আল্লাহর বান্দা চাই যারা 10টা হাজার করে টাকা দান করবেন এই গোরস্থানের জন্যে। 10 জন আল্লাহর বান্দা আশারে মুবাশশারা, 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছে। এই গোরস্থানের উন্নয়ন কল্পে সর্বপ্রথম 10টা হাজার টাকা কোন আল্লাহর বান্দা দান করবেন? একজন উঠবেন না, নবী বসে আছেন। হাসতে হাসতে ফাতেমা দরজা খুললো। মারাত্মক ওয়াজ আছে, মারাত্মক ওয়াজ আমাদের সকলের শোনা দরকার। এই জন্যে 10টা হাজার টাকা দান করার কোন আল্লাহর বান্দা নাই? যেই বাড়িতে থাকতে পারবেন না, ভালোই তো বিল্ডিং বানাচ্ছেন, কি যেই বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। আর যে কবরে সর্বশেষে গেলে 50,000 বছর থাকা লাগবে, সে কবরের জন্য একটু পাথর জোগাড় করার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? 10,000 টাকা দেওয়ার মতন কেউ নাই আপনাদের মধ্যে? 10,000 টাকা নগদ বা বাকি দেওয়ার এখনই ব্যাগ লেগে ঘুরতে, এখনই ব্যাগ লেগে যাচ্ছে। ব্যাগের টাকা দেখি হবে মহিলাদের মধ্যে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আমি আজকে মায়েদের ওয়াজে বেশি করতেছি। মা খুশি হয়ে ফাতেমার সঙ্গে খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়তে আপনারা প্রাণ খুলে ব্যাগের মধ্যে দান করবেন। মা যাদের বাপ মা কবরে গেছে, শোনেন, যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে গোরস্থানের উন্নয়ন কল্পে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করা লাগবে। আপনি দান করবেন 500, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মায়ের কবরে দিয়ে দিবে। কোনো আল্লাহর পাগল আছে যে হুজুর আমার বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ বাবদ আমি 500 টাকা দিলাম? 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মা দাদা দাদির কবরে দিয়ে দিবে। আসেন আসেন, কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম পারবেন? 10টা হাজার টাকা চাইলাম, কেউ নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি কিছু দিছে ভাই? প্রধান অতিথি আসেনি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার ভাইজান তো আমার বাম পাশে বসে আছে। 500 টাকা দিবেন না? ওটা তো দিবেনই, কিন্তু গোরস্থান উন্নয়ন করবে 10টা হাজার টাকা দেওয়া লাগবে। এখন পারেন, যখন পারেন দিবেন, অসুবিধা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর একজন পাগল পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আয় আল্লাহ, আপনজন যদি কবরে যায় এই দানের ওসিলায় কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। কি নাম? রাজ্জাক, আব্দুর রাজ্জাক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। পৃথিবীর শ্রেষ্ঠ দান। টাকা যদি পকেটে থাকে, বাপ্পা যদি কবরে যায়, দাদাদের যদি কবরে যায়, টাকা নিয়ে কি করবেন ভাই? আমি আপনিও কবরে যাব, নিজের কবরকে জান্নাত বানানোর জন্যে 500 টাকা দান করবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দান করবে। 500 টাকা যার কাছে আছে, আমার দাবি আছে, নিয়ে আসেন, আল্লাহ রাস্তা আসেন। এখানে বাকিও লেখা হবে, বাকি কাগজ কলম নেন, কাগজ কলম নেন। যিনি বাকি দিবেন 1 মণ ধান দেন গোরস্থানের জন্য। গোরস্থান উন্নয়ন করবেন না কি?
বাড়ি ঘর উন্নয়ন করে কি লাভ, যেখানে থাকাই যাবে না। এই গোরস্থান উন্নয়ন গল্পে 1 মণ ধান দেবেন, 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, নগদ না বলে বাকি একজনও ওটা বসা করবেন না। যারা দান করবেন তারা শুধু উঠবেন। কোরআন বাবদ 500 টাকা। কোরআন শরীফ বাবদ আল্লাহর একজন পাগল 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আপনজন যদি কবরে যায়, এই দানের ওসিলাই কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। জি আরে টাকা আজকে আনে নাই, কত আবেগ নিয়ে বলতেছে আগামীকাল উনি 500 টাকা দান। এ মাঝখানে কারা উঠতেছে? আল্লাহ আল্লাহ, নবী বসে আছে, আল্লাহ ফাতেমার